প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 সালে যারা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকের ক্লাস থেকে আপনি 1 বা 2 মার্ক কমন পাবেন। আজকের ক্লাসে রাখা হয়েছে প্রকৃতি প্রত্যয় দিয়ে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। প্রথম প্রশ্নটি খেয়াল করুন, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? মনে রাখবেন, কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে উপপদ বলে। 2 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? এখানে আমি আপনাদের জন্য একটি টেকনিক লিখে রাখছি, দেখেন খেয়াল করুন। তুই, এই 4টা অপশনের ভিতরে যে শব্দটিরে তুই দ্বারা প্রশ্ন করতে পারবেন সেটি হচ্ছে বাংলা ধাতু। তাহলে আমরা একটু শেষে তুই গট, তুই কত, তুই বুত এগুলো হয় না। যদি আপনি বলেন তুই ক, এটা কিন্তু হয়। তাহলে এটি হচ্ছে বাংলা ধাতুর দৃষ্টান্ত। 3 নম্বর প্রশ্নটি দেখুন, কোনটি নাম ধাতুর দৃষ্টান্ত? তাহলে আমরা অপশনে দেখি চল, কর, বেতা, পর। 4টা অপশনে যদি আমি তুই দ্বারা প্রশ্ন করি, যেটি তুই দিয়ে প্রশ্ন করলে মিলে যাবে সেটি হচ্ছে বাংলা ধাতু। প্রশ্নে চাইছে কোন ধাতু? নাম ধাতু। দেখুন, তুই চল, তুই কর, তুই পর এগুলো হচ্ছে বাংলা ধাতু। তার কারণ এগুলো তুই দিয়ে প্রশ্ন করা যাচ্ছে। অন্যদিকে বেতা, এটি হচ্ছে নাম ধাতুর উদাহরণ। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় প্রকৃতি বা ধাতু। কারক শব্দের বিশ্লেষণ করলে হয় ক্রি যোগ নক। শব্দ ও ধাতুর মূলকে প্রকৃতি বলে। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম হচ্ছে প্রকৃতি। সে ঘুমাচ্ছে বাক্যে ঘুমা কোন ধাতু? ঘুমাচ্ছে সাধিত ধাতু। কাজটি ভালো দেখায় না এ বাক্যে দেখায় ক্রিয়াটি কোন ধাতুর উদাহরণ? এ বাক্যে দেখায় কর্মবাচ্যের ধাতুর উদাহরণ। ইষ্ণ প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? মূল স্বরের বৃদ্ধি হয়। ক্রিয়া প্রকৃতির অন্য নাম কি? ক্রিয়া প্রকৃতির অন্য নাম ধাতু। কোনটি নাম ধাতু? হাতা, এটি হচ্ছে নাম ধাতু। কোনটি সংস্কৃত মূল ধাতু? খাত, এটি সংস্কৃত মূল ধাতু। ধাতু কয় প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। শব্দের কোথায় প্রত্যয় বসে? শব্দের পরে প্রত্যয় বসে। বিশেষ্য, বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে স্বরেয়া প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। ধাতুর অপর নাম কি? ধাতুর অপর নাম ক্রিয়া প্রকৃতি। ক্রিয়ার যে অংশকে বিশ্লিষ্ট করা যায় না তাকে বলা হয় ধাতু। যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। কোনটি বাংলা ধাতু? এখানে খেয়াল করুন, অপশন আছে কাঠ, ক্রি, গম, মাক। আপনি তুই দিয়ে প্রশ্ন করুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু হতে গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত শ্রেণীর ধাতু হতে গঠিত। বাংলা ভাষায় ব্যবহৃত আল প্রত্যয়ের যোগে যে রূপ বিবর্তিত হয়েছে তা হচ্ছে আলুস। প্রশ্নটি আবার লক্ষ্য করুন, বাংলা ভাষায় ব্যবহৃত আল প্রত্যয় যে রূপ থেকে বিবর্তিত হয়েছে তা হচ্ছে আলুস। যা কিছু হারায় গিন্নি, কেষ্ট বেটায় চোর, এখানে হারায় কোন ধাতু? প্রযোজক ধাতু। প্রকৃতি বলতে কি বোঝায়?
প্রকৃতি বলতে শব্দ বা ধাতুর মূলকে বোঝায়। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে প্রত্যয়। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় দুই প্রকার। হের ওই দুয়ারে দাঁড়িয়ে কে, এ বাক্যে হের কোন ধাতু? হের হচ্ছে অঘ্রাত মূল ধাতু। কোনটি নাম ধাতু? ঘুমা, এটি হচ্ছে নাম ধাতু। নিচের কোন শব্দটি প্রাতিপদিক? লাঙ্গল শব্দটি প্রাতিপদিক। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? পাঠক শব্দটি সংস্কৃত শ্রেণীর ধাতু দ্বারা গঠিত। মৌলিক ধাতুর অপর নাম সিদ্ধ ধাতু। শব্দের মূলকে কি বলে? শব্দের মূলকে প্রকৃতি বলে। যে শব্দকে বা কোনো শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতম অংশে ভাগ করা যায় না তাকে প্রকৃতি বলে। কোনটি সাধিত ধাতু? পরা সাধিত ধাতু। জানছো না এর ধাতু অংশ হলো জাস। প্রাতিপদিকের সঙ্গে কোন শব্দের সম্পর্ক বিদ্যমান? প্রাতিপদিকের সঙ্গে নামবাচক শব্দের সম্পর্ক বিদ্যমান। অর্থ ও গঠন রীতির দিক থেকে সাধিত ধাতু কয় প্রকার? অর্থ ও গঠন রীতির দিক থেকে সাধিত ধাতু তিন প্রকার। দোলনা শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় কোনটি? দোলনা শব্দের সঠিক প্রকৃতিপ্রত্যয় দুল যোগ অনা। খেয়াল করুন কোনো অপশনে দুল যোগ অনা নাই। নায়ক শব্দের কৃৎপ্রত্যয় হচ্ছে, নায়ক শব্দের কৃৎপ্রত্যয় নি যোগ নক। সঠিক উত্তর হচ্ছে নি যোগ নক। খেয়াল করুন কোনো অপশনে নি যোগ নক নাই। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে। উক্তি এর সঠিক প্রকৃতিপ্রত্যয় বদ যোগ ইক্তি, উক্তি। রক্ত শব্দের সঠিক প্রত্যয় রণজ যোগ ত। ফোড়ন শব্দটি গঠিত হয়েছে প্রত্যয় যোগে। কোনটি শূন্য প্রত্যয়ের শব্দ? শূন্য প্রত্যয়ের শব্দ হচ্ছে গুড়। কর্তব্য শব্দের প্রকৃতি প্রত্যয় ক্রিযোগতব্য। মাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় মা যোগ ত্রিশ বা তা। বর্ধমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় বৃদ্ধ যোগ মান। পাক এর সঠিক প্রকৃতি প্রত্যয় পদ যোগ এনজ। পাকড়াও শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় পাকড় যোগ আও, পাকড়াও। ভোজন শব্দের প্রকৃতি প্রত্যয় ভূত যোগ অনট। নিচের কোনটি সঠিক? ক অপশনটি সঠিক। ধার্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় অপশনের ভিতরে নেই। সৃষ্টি এর প্রকৃতি প্রত্যয় সৃজযক্তি। কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় কোনটি? কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ নয় চেষ্টা। বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ খেলনা।
বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরক। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় শ্রুত যোগ ধা যোগ স্বরেয় যোগ আ। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? খণ্ডিত শব্দটি প্রত্যয় সাধিত। ধাতুর পর কোর প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়। ধাতুর পর আও প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়। সৎ এর প্রকৃতি কি? সৎ এর প্রকৃতি অস যোগ অত বা ত্রি। অসে কিন্তু ধাতু চিহ্ন আছে। খেলনা শব্দটির প্রকৃতি প্রত্যয় খেল যোগ অনা। খেলের নিচে হসন্ত চিহ্ন আছে। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় বৃদ্ধ যোগ ইষ্ণু। বৃদ্ধর নিচে দেখুন হলন্ত বা হস চিহ্ন রয়েছে। ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ছিন্ন শব্দের প্রকৃতি প্রত্যয় ছিদ যোগ ত। ছিদ যোগ এক ত। জাগরিত শব্দের প্রকৃতি প্রত্যয় জাগরি যোগ ত। অপশন ক উত্তর। দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দীপ যোগ সানস। অপশন ঘ উত্তর। শান্তি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? শান্তি শব্দের প্রকৃতি প্রত্যয় উত্তর হচ্ছে সমযোগ ইক্তি। অপশন অনুযায়ী ঘ নম্বর উত্তর। নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয় নিযোগ অনট। উত্তর ক। আপনারা যারা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে করতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার এই ক্লাসটি শেয়ার করে দিবেন। প্রাইমারি সার্কুলার হবার সাথে সাথে আমি আপনাদের টপিক ওয়াইজ সাজেশন ভিত্তিক ক্লাস আপলোড করব এই চ্যানেলে। সুতরাং আমাদের চ্যানেলের সাথে অবশ্যই লেগে থাকুন। বাংলা, ইংরেজি, গণিত তিনটি বিষয়ের উপরে আমি প্রতিদিন ক্লাস দেব এবং সেই ক্লাসের পিডিএফ আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। খেয়াল করুন, মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় মুদ যোগ ইক্তি। উত্তর ক। আবাসিত শব্দটির প্রত্যয় কোনটি? আবাসিত শব্দটির প্রত্যয় সংস্কৃতকৃত। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও প্রত্যয়। উত্তর ঘ। বক্তব্যের সঠিক প্রকৃতি প্রত্যয় বস যোগতব্য। উত্তর ঘ। শ্রবণ শব্দটির প্রকৃতি প্রত্যয় শ্রু যোগ অন। উত্তর গ। দাতা শব্দের প্রকৃতি প্রত্যয় দা যোগ তা। উত্তর গ। নন্দন শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হল নন্দী যোগ অন। উত্তর গ। প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ? প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে চরম শব্দ। রাধুনী এর প্রকৃতি প্রত্যয় কোনটি? রাধুনী এর প্রকৃতি প্রত্যয় রাধ যোগ উনি। উত্তর ঘ। উত্তর খ। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে? কৃৎ প্রত্যয় বলে ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে। ধাতুর সঙ্গে কৃৎ প্রত্যয় যোগে যে নতুন শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ। উত্তর গ। গমন শব্দের মূল ধাতু গম। খেয়াল করুন, ময়ের নিচে হসন্ত চিহ্ন রয়েছে। উত্তর ঘ। কাত যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত? কৃৎ প্রত্যয়ের। দর্শনীয় শব্দটির প্রকৃতি প্রত্যয় দৃশ যোগ অনীয়। উত্তর খ। গায়ক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় গই যোগ অক। উত্তর ঘ। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি প্রত্যয় পট যোগ অক। উত্তর খ। নয়ন শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়
নি যোগ অন, উত্তর ক। বাধ যোগ অন, বাঁধন, কোন শব্দ? কৃদন্ত শব্দ। মুক্ত এর সঠিক প্রকৃতি প্রত্যয় মুচ যোগ একত, উত্তর ঘ। কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? মিশ যোগ উক, এটি কৃত প্রত্যয়ের উদাহরণ। আপনাদের এই ক্লাসটি এই পর্যন্ত রাখা হয়েছে, এর আরেকটি পর্ব দু একদিনের ভিতরে আপলোড করা হবে, সুতরাং আপনারা এই পর্বটি খুব ভালোভাবে শেষ করবেন। আমি আশা রাখি আপনারা প্রকৃতি প্রত্যয় থেকে একটি বা দুটি প্রশ্ন যাই হোক না কেন আপনি প্রাইমারি শিক্ষকটি পরীক্ষায় কমন পাবেন, এবং অনুরোধ রইল এই ক্লাসটি মিনিমাম 3 বার দেখবেন।